দুর্গাপূজার চাঁদা নিয়ে জোর জুলুমের অভিযোগ ঘিরে সম্প্রতি আলোড়ন তৈরি হয়েছিল নলছর বাজারে। তবে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নলছর বাজার ব্যবসায়ী সমিতি। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবছর নলছর ব্লক চেয়ারম্যান ও মন্ত্রী কিশোর বর্মনের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি ব্যবসায়ীর কাছ থেকে লিফলেট পৌঁছে দেওয়া হয়, যেখানে পূজা সংক্রান্ত তথ্য ও চাঁদার বিস্তারিত উল্লেখ ছিল। সম্প্রতি দাবি, চাঁদা কেবলমাত্র বাজারের দোকানদারের কাছ থেকেই সংগ্রহ করা হয়, বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে নয়। দোকানদারদের কাছ থেকেও জোর করে কোনো টাকা নেওয়া হয় না, বরং প্রতি বছরের তুলনায় এবার মাত্র 10% চাঁদা বৃদ্ধি করা হয়েছে। নলছর বাজার ব্যবসায়ী তো কালকে একটা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে নলছর বাজারের বাজার কমিটি যারা আছে দুর্গাপূজা করে তারা নাকি জুলুম করে, এরকম পাইছে। এরকম যুগ নাই, পূজাটা আমরা এটা সবাই এটা যেটুকু আমরা সমর্থ দিয়ে এটাই পূজাটা এই টাকার মধ্যে এটা সমাধান দিতে হইব, এই অনুসারেই আমরা টাকাটা মানে চাঁদাটা ধার্য হয়। এর বেশি তো চাঁদা ধার্য হয় না। তো জুলুমের না, জুলুমের তো এখানে কিছু নেই। কারণ এটার মধ্যে তো আমরাই বাজার কমিটি, আমরাই ব্যবসায়ী, আমরাই পূজা করি, আমরা এটারে যেমন আমরা এটারে মেনটেন করি এই টাকার মধ্যে। আমরা বেশি খরচ লাগলো আমরা যাই না, কারণ আমরা এটা গ্রামের বাজার, গরিব এলাকা, আমরা চাঁদাটা সীমিত ধার্যই থাকি। এরকম কি আসে নাকি আপনারা তো বাজারের ব্যবসায়ী? না না, এরকম কোনো চাঁদা নিয়ে জুলুম করে একটা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, বাজারের ব্যবসায়ী এরকম কোনো চাঁদা নিয়ে জুলুম করছে নাকি? না না, দেখছেন বা আপনার কাছে চাঁদা নিয়ে না তারা দেয় মাত্র 20 জন্য দিয়ে এরকম কোনো জুলুম নেই। না। ভিত্তিহীন অভিযোগের কারণে দুঃখ প্রকাশ করেছেন বাজার কমিটি। তাদের বক্তব্য, এই ধরনের পোস্ট একেবারে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। অত্যন্ত দুঃখের সঙ্গেই আপনাকে আজ বলতে হয়, আসলে যে খবরটা প্রচারিত হয়েছে খবরটা সঠিকভাবে আমাদের বাজারের উপর লক্ষ্য করে বলা হয়েছে ঠিক সেটাও বোঝা মুশকিল আমার ক্ষেত্রে। তার মধ্যে একটা লিফলেট যেটা আমরা বাজারের পক্ষ থেকে করেছি সেটা তুলে দেওয়ার কারণেই আমরা মর্মাহত এবং দুঃখিত। আমরা আমাদের বাজারের ব্যবসায়ীর স্বার্থে আমরা এই লিফলেট করেছি। আমরা ব্যবসায়ী বাইরে কারো হাতেই আমরা এই লিফলেট দেইনি বা কারো কাছ থেকে আমরা 10 টাকা চাঁদাও নিইনি। আমরা 2020 সালের পরে 2025 সালে এসে 10%, অর্থাৎ যার 100 টাকা ছিল সে এবার 110 টাকা দেবে, যার 200 টাকা ছিল সে 220 টাকা দেবে। তাও আমরা সমস্ত ব্যবসায়ীরা ডেকে আলোচনার মধ্যে আমরা সেটা ঠিক করেছি। ঠিক করে সেটা লিফলেট আকারে প্রকাশ করেছি। সেখানে উল্লেখ রেখেছি আমরা নবমী দিন অন্নভোগ করব, সেখানে সবাই মিলে যাতে উপস্থিত হয়ে প্রসাদ নেন। এই হলো আমাদের 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর হলো, এখনও বিগত দিনও ছিল, এখনও আছে কিছু কিছু আমাদের ব্যবসায়ীর মধ্যে এখনও চাঁদা দেন না। যেমন গত গৌরাঙ্গ মহাপ্রভুর উৎসবে এখনও প্রায় 37 জন নাম বলতে এখানে নাম প্রকাশ করলো, আসলে লজ্জার বিষয়। 37 জন এখনও চাঁদা দেননি। ফলে আমরা এখানেও প্রায় 9,000 টাকার মতো দেনা রয়েছি। যার ফলে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিগত দিনে, আমি 1992 সালে এই বাজারে ব্যবসা শুরু করেছি, তখন থেকেই আমি বাজার কমিটির সঙ্গে যুক্ত হয়েছি এবং আমার অভিজ্ঞতার নিরিখে বলি, তখন থেকে এরকম অনেকেই চাঁদা দিতেন না। পূজার পরে বা উৎসবের পরে 10 দিন 15 দিন পরে গিয়ে তাদের ঘরে তালা ঝুলিয়ে তারপর তাদের কাছ থেকে চাঁদা আদায় করতে হতো। সেই সুবাদে এবার আমরা চিন্তা করলাম, না, আমরা বাজার কমিটি এটাকে করার অনুমতি দিই। তখন যে চাঁদা রিসিভ দেওয়া হয় সাথে এইটাও একটা দেওয়া হয়, যাতে ওনারা যে চাঁদা দিতে গড়িমসি না করেন, যারা কম পরিমাণ, সবাই না কিন্তু। এখন একজনকেও তো কে সঠিকভাবে দিচ্ছেন বা দিচ্ছেন না এটা আমরা আলাদা মেনশন করতে চাইনি। আমরা চাইছি যে যারা এগুলি করেন তাদের মধ্যে বাদ কাটা যাক, পরিমাণটা যথেষ্ট কম, দিদিকে সবাইকে আমরা দেওয়া হয়েছে। এখন কেন এই লিফলেটটা দিয়ে আমাদেরকে কালিমামিক্ত করা হলো, এই জায়গাটা আমরা প্রশ্নের মুখে, যে আমরা তো সেরকম চাঁদা দিলাম, এখনও চাঁদা কালেকশনে করিনি। আর আমাদের আমি পূর্বে বলেছি যে গতানুগতিক পদ্ধতিতে আমরা এটা করি। প্রত্যেকের চাঁদার একটা নির্দিষ্ট হার থাকে, সে হারের উপর ভিত্তি করে আমরা চাঁদা করি। 2-3 বছর পর পরে 5%, 10%,
বাজারে দ্রব্যমূল্যের উপর ভিত্তি করে আমরা করি বা বৃদ্ধি করি। শুধু এমন না, আমরা কিন্তু আবার অনেক সময় দেখা যায় ব্যবসার গতি প্রকৃতির উপর নির্ভর করে এমনও হয়েছে অনেকে চাঁদা আমরা কমিয়ে গেছি।